গুড মর্নিং অল স্টুডেন্ট, সবাই তোমরা ভালো আছো? যদি সব সময় একটু সতর্ক অবলম্বন করে চলবে। আজকে তোমাদের যে বিষয়টা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে গণিতের একটা পার্ট, দশম শ্রেণীর তোমার করণী চ্যাপ্টার। তোমরা খাতা বই সামনে রাখো এবং পেজ নাম্বার 149। এখানে আমরা যে করণীটা করতে চলেছি সেই করণীর কিছু বেসিক ধারণাটা তোমরা একটু নাও। তার মধ্যে ফার্স্ট আজকে শেখাবো যে আমরা করণী যে চ্যাপ্টারে সেটা করণীটা করব কেন। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে করণী করা হয় কেন। আমরা করণী করব এই জন্য, অমূলদ সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য আমরা করণী করি। তাহলে তোমরা আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে বলো তো, যে একটু জেনে নাও। এটা মূলদ সংখ্যা এটাকে বলা হয় যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে, q নট ইকুয়াল টু 0, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, যেমন মূলদ সংখ্যা 2, 5, 7 এরকম সংখ্যাগুলো হয়তো √9 হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √5, √3, √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলোকে ভাঙা যায় না। তাহলে আমরা কি করব? তাহলে ফার্স্ট দেখতে হবে, আমি বেশি কিছু বলছি না, তো মেন আমরা মানে জায়গায় চলে যাব। তাহলে ফার্স্ট তোমাদের এখানে জানতে হবে যে করণী করতে গেলে করণীর কিছু ধারণা নিতে হয়। সেটা হচ্ছে যে শুদ্ধ করণী কোনটা, মিশ্র করণী কোনটা, অনুবন্ধী করণী কোনগুলো, ঠিক আছে, এগুলো তোমাদের একটু টাচ নিতে হবে। তাহলে শুদ্ধ করণী কোনগুলো, তাহলে আমি দেখাচ্ছি, দেখো শুদ্ধ করণী কোনগুলো। যেমন শুদ্ধ করণী এটাই, দেখো √5, √3, √7, এই যে রুট ফিগারে যে সংখ্যাগুলো আছে, এরকম যদি রুট ফিগারের মধ্যে বর্তমান থাকে সেগুলো হচ্ছে শুদ্ধ করণী। এবার মিশ্র করণী কোনটা? মিশ্র করণী যেমন এরকম দেওয়া থাকলো 2√3, তারপর দেওয়া থাকলো 2√5, 3√2, এরকম, মানে সহগের সঙ্গে যখন রুট ফিগারটা যুক্ত থাকে সেটা হচ্ছে মিশ্র করণী, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে শুদ্ধ করণী। তাহলে শুদ্ধ করণী মিশ্র করণী সম্বন্ধে জানা গেল যে কোনটা আমরা দেখলে চিন্তা করবো কোনটা শুদ্ধ করণী কোনটা মিশ্র করণী। তাহলে করণীতে মেন হচ্ছে এই জিনিসগুলো না জানা থাকলে তোমরা অঙ্কগুলো হয়তো বুঝতে পারলেও কিন্তু কিছু কিছু শর্ট কোশ্চেন থাকে সেখানে তোমরা বুঝতে পারবে না, তার জন্য এগুলো জেনে নিতে হবে। আর একটা হচ্ছে যে সদৃশ করণী কোনটা? ধরে নয় এরকম দেওয়া থাকলো 7√5, আবার দেওয়া থাকলো যে 5√5, এই দুটো যে করণী আছে এটা হচ্ছে সদৃশ করণী। এই রুট ফিগারের সংখ্যাগুলো কিন্তু এক হবে, সবটা তোমার আলাদা হতেও পারে। আবার যদি এরকম বলা যায় যে 7√5, এটাকে কি বলবো? সদৃশ করণী। আবার যদি বলা যায় যে 7√5 তারপর হচ্ছে 5√2, এটা কিন্তু সদৃশ করণী নয়। দেখো এটা এই রুট ফিগারের জায়গাগুলো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হবে? অসদৃশ করণী। আবার যদি আমি বলি যে যেটা অনুবন্ধী করণী, কিরকম? ধরো 5 + √7, এটা পরীক্ষায় কিন্তু এসে থাকে শর্ট কোশ্চেনে, অনুবন্ধী করণী কত? এটা তোমরা শর্টকাটে জেনে রাখবা যে এটা কিভাবে করতে হবে। এটা 5 + √7 এর অনুবন্ধী করণী কত? অনুবন্ধী করণী কথার অর্থ হচ্ছে এটাই যে সব সময় রুট ফিগারের আগে যে মানে চিহ্নটা চেঞ্জ হবে, রুট ফিগারের আগে সাইনটা চেঞ্জ হবে। তাহলে কি হবে? এটা বুঝতে পারছো, 5 + √7 আছে, এটা 5 - √7 হবে। এবার যদি আমি উদাহরণ সব আরো কয়েকটা বলি, ধর এরকম আছে যে √5 + 3 আছে, তাহলে এটা কত হবে? এটা হবে মানে -√5 + 3, মানে সহগের আগে কিছু চেঞ্জ হবে না, সব সময় কি হবে?
না তো পূর্ণ সংখ্যার আগে চেঞ্জ হচ্ছে না, সবসময় কি হচ্ছে না তো যেটা করণী ফিগার আছে, যেটা তোমার রুট ফিগারে আছে, অমূলদ সংখ্যা ফিগার আছে, তার আগে চিহ্নটা কি হচ্ছে না তো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে অনুবন্ধীকরণ। এবার করণী করতে গেলে তোমাকে গুণ, ভাগ, যোগ, বিয়োগ এগুলো সব জানতে হবে। সেটা কীরকম? ধরো এরকম আছে √3 ইন্টু √3, এটা গুণ করলে কি হয় অটোমেটিক বুঝতে পারছো, √3 তার স্কোয়ার হয়, সমান কথা হবে রুটে স্কোয়ার, রুটে গেলে 3 হবে। ধরো √2 আছে ইন্টু √5 আছে, তাহলে এটা কথা হবে √10 হবে। ধরে নাও এরকম আছে যে √3 ইন্টু √7, তাহলে কত হবে √21। ঠিক আছে, 3 7 21। এবার যোগের ক্ষেত্রে কি হয়, মানে বীজগণিতের নিয়ম যেরকম আছে সেম একই টাইপেরই আসবে। ধরো এরকম আছে 3√5 প্লাস 2√5। ঠিক আছে, তাহলে √5 দুটোরই একই আছে, তাহলে আমরা এটাকে যদি √5 করে রাখি তাহলে এটা এরকমই থেকে যাবে, শুধু কি হবে না তো সহগগুলো যোগ হবে, যেহেতু দুটো √5ই একই আছে দুই জায়গাতে, তাহলে কি হবে না তো এখানে 2 আর 3 যোগ করে কত হবে 5, আর √5 যেটা আছে এটা একটা কমনে চলে আসবে, তাহলে 5√5। এবার যদি বলি যে 3√7 প্লাস 7√3, এই ক্ষেত্রে কিন্তু যোগটা করা যাবে না, কারণ হচ্ছে এখানে কি আছে, এখানে আছে 3√7 প্লাস 7√3। এবার দেখো √7 আর √3 কিন্তু এক না, তাহলে আমরা সহগগুলো যোগ করতে পারবো না। যদি দুটো একই হয় তাহলে আমরা সহগগুলো যোগ করতে পারবো। ঠিক আছে, এবার যদি আমরা মানে এটাকে বিয়োগ করি কিরকম, যে 7√5 মাইনাস √5, এটাকে বিয়োগ করলে কি হবে, এগুলো না জানলে কিন্তু সমস্যা হবে, এগুলো জানতে হবে। এরকম যদি করি তাহলে কত হবে, তাহলে 7√5 থেকে √5 বিয়োগ, তাহলে কি হবে, এখানে কত আছে কিছুটা মানে 1 আছে, তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6, তাহলে 6 বসিয়ে দাও, আর দুটো √5 আছে একটা বসিয়ে দাও, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 6√5। ঠিক আছে, তাহলে সেম আগে যেভাবে বুঝালাম সেম একইভাবে করতে হবে। আবার যদি আমি ব্র্যাকেটের গুণ করি তাহলে কি করতে হবে, ধরুন এরকম আছে 3√2 দিয়ে গুণ করব √5 মাইনাস √3 কে, তাহলে আবার এটা যদি গুণ করি তাহলে কত হবে, প্রথমে কি হয় সহগের গুণ করতে হয়, তারপর করণী ফিগার যেটা আছে, যেটা মানে রুট ফিগার আছে রুট ফিগার গুণ করতে হবে। তাহলে এবার কি করতে হবে, 3 আছে আর এখানে কিছু না মানে কত আছে 1 আছে, তাহলে 3 একই কত হবে 3, √2 কে √5 দিয়ে গুণ করলে কত হবে √10। ঠিক আছে, এবার এখানে কিছু না মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস, 3 আছে এখানে 1 আছে, 3 একে কত 3, আর √2 কে √3 দিয়ে গুণ করলে কত হবে √6। এইভাবে গুণটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা করণী নিরাসক উৎপাদক শিখব। এবার এরকম আছে 5/√7 মাইনাস √2, এটা শিখলে তুমি করণীটা শিখে যেতে পারবা। এবার √7 মাইনাস √2 এর করণী নিরাসক উৎপাদক কত, তাহলে আমরা এখানে বলবো যে √7 সবসময় করণী করতে গেলে করণী নিরসন করা হয়, সেটা হচ্ছে হরের, লবের কখনো হয় না, হরের করণী নিরসন করা হয়। তাহলে হর কত আছে √7 মাইনাস √2, এর করণী নিরাসক উৎপাদক কত, তাহলে এর করণী নিরাসক উৎপাদক হবে √7 প্লাস √2। পুরোপুরি অনুবন্ধীকরণের নিয়মে না, এটা হচ্ছে করণী নিরাসক উৎপাদকের নিয়ম হচ্ছে মাঝের চিহ্নটাকে মানে চেঞ্জ করা। মাঝে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে কি হবে মাইনাস হবে, শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ করলে হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে করণী নিরাসক উৎপাদক কত হবে না তো এটা সবসময় হরের হয়, তাহলে হরের করণী নিরাসক উৎপাদক হবে √7 প্লাস √2। এটা তুমি লিখতে পারো এখানে হরের কথাটা, যেহেতু আমি বলে দিয়েছি সেজন্য লিখলাম না। তাহলে হরের করণী নিরাসক উৎপাদক হবে √7 প্লাস √2। এবার এটাকে যদি আমি করণী ফিগারে প্রকাশ করি, করণীর পূর্ণ সংখ্যা আমরা যদি বের করি তাহলে কি করতে পারি, তাহলে এবার এরকম করব 5/√7 মাইনাস √2। এবার এর করণী নিরাসক উৎপাদক কত হবে √7 প্লাস √2। কি হলো না তো আমাদের এখানে একটু জিনিস ভাবতে হবে যে এখানে আছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস, যদি প্লাস থাকতো তাহলে এটা মাইনাস, সবসময় এই জায়গাটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে তুমি যেটা নিবা সেটা কিন্তু এখানেও নিতে হবে,
তাহলে এখানে কত নিব, √7 প্লাস √2। ঠিক আছে, তাহলে এবার কি করব, যে এবার দেখো এইটা আর এইটা যদি আমি কেটে দিই তাহলে কি পড়ে থাকছে, উপরের অংশ যেটা আছে সেটা কিন্তু দেখবো পড়ে থাকবে। তাহলে এটা কি করব, এবার গুণ করে দেবো। এটা গুণ করলে কত হবে, সরি, এটা গুণ করলে কত হবে 5√7। যেহেতু সহগ আছে, সহগের সঙ্গে রুট ফিগারটা গুণ হবে না, এটা বাইরে থাকবে। তাহলে এখানে কিছু না, মানে 1 আছে, 5 কে 1 দিয়ে গুণ করলে 5, আর √7 থাকবে, প্লাস তারপরে এখানে কত হবে 5, এবার √2 দিয়ে গুণ করলে কত হবে 5√2 বাই, এবার কি করবা, একটু কেটে দেবা নাকি এই জায়গাটা,